চিরচেনা আমার ছোটবেলার প্রিয় স্কুল, চিরচেনা সেই ক্যাম্পাস, যেথায় কেটেছে দুরন্ত শৈশব, পেয়েছি শিক্ষার হাতেখড়ি। কতগুলো অচেনা মুখ, কে কোথা থেকে একত্রিত হয়েছিলাম জানতাম না। বিদায়ের সময় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চেয়েছিলাম, অথচ আজ যখন পরস্পর হাসি দেখি বুঝতে পারি কিছু দূরত্ব সম্পর্ককে শিথিল করেনি, বরং সেই স্মৃতি দিয়ে নতুন আশা এসেছে। আর আজকের গল্প বলার জন্য একটু পিছনে যেতে হবে। সেদিন নোটিফিকেশন চেক করতেই মনে এক নতুন আশার জন্ম হয়। এরপর অনুষ্ঠান যথাযথভাবে সফল হওয়ার জন্য শহরে যারা ছিল সবাইকে নিয়ে প্রাথমিকভাবে আলোচনা পর্ব শেষ করে দিনক্ষণ ঠিক হয়। দিনটি ছিল ৮ জুন। সকাল ৯টার দিকে আমি আর আমার বন্ধু মিনার স্কুলের উদ্দেশ্যে রওনা হই। আর সামনে যে পাহাড় দেখতেছেন আমাদের স্কুল সেই পাহাড়ের চূড়ায় অবস্থিত। আজকে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজন থাকলেও গত বছর থেকে বড় ভাইয়েরা কুরবানির পর প্রাক্তন ব্যাচদের নিয়ে ক্রিকেট খেলা আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ঈদের আগের দিন আমরা ২০ ব্যাচ এবং ২২ ব্যাচ উদ্বোধনী ম্যাচ খেলেছি। আর আজকে ১৭ এবং ১৯ ব্যাচের মধ্যে খেলা চলতেছিল। ১২ ওভারের খেলায় ব্যাচ ১৭-র বড় ভাইরা ৭০ রানের টার্গেট দেয়। এরপর আর দেরি না করে স্কুলের দিকে রওনা হই। মনে হচ্ছিল পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা আমাদের সেই প্রিয় পহরচাঁদা উচ্চ বিদ্যালয় আজ একটু বেশি উজ্জ্বল। আর হবেই না কেন, এতদিন পর আমাদের দেখা প্রায় ১৯৮৬ থেকে সব ব্যাচের স্টুডেন্টদের এক ছাতার নিচে একত্র হওয়ার দিন ছিল এটি। স্কুলটা ঠিক যেমন পাহাড়ের উপর দাঁড়িয়ে, তেমনি আমাদের জীবনের শেকড়টাও করা হয়েছিল এখানেই। স্কুলে পা দিতেই বুকের ভেতরটা কেমন দগদগ করছিল। পুরনো ক্লাসরুম, সেই বারান্দা, মাঠ সবকিছু এক অদ্ভুত টান তৈরি করেছিল। এখন আর শুধু উপরের স্কুলটা নয়, নিচে আরও একটি ভবন তৈরি হয়েছে। সময় বদলেছে, ভবন বদলেছে, কিন্তু ভেতরের অনুভবটা সেই আগের মতোই। উপর উঠে দেখি সবাই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে, প্রত্যেকজনের চোখে ছিল পুরনো সময় ফিরে পাওয়ার উচ্ছ্বাস। এরপর প্রাক্তন পরিষদের ফর্মটা পূরণ করি এবং বন্ধুরা সবাই মিলে ক্লাসরুমে বসে আড্ডা দিচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, অনুষ্ঠান শুরু হয় পরিচয় পর্ব দিয়ে। সবাই উঠে নিজেদের ব্যাচ আর বর্তমান অবস্থা জানায়। তারপর আসে মতামত পর্ব। প্রত্যেকটি ব্যাচ থেকে একজন করে মতামত দেন কীভাবে এই নতুন গঠিত প্রাক্তন পরিষদ আরও সংগঠিতভাবে কাজ করতে পারে আর ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারে। স্কলারশিপ, লাইব্রেরি, কম্পিউটার শিক্ষা, ক্যারিয়ার কাউন্সিলিংয়ের কথা অনেকে বলে। এরপর আমরা আমাদের ক্লাসরুমগুলো ঘুরে দেখি এবং আমি আর সাইড নতুন ভবনে চলে আসি ওখানে রান্নার কাজে হেল্প করার জন্য। এরপর বন্ধুদেরকেও নতুন ভবনের দিকে ডাকি যাতে সবাই মিলে ঘুরে দেখতে পারি। অনুভূতি কি তোর গান অনুভূতি কেমন? নতুন এটা তো আমাদের নতুন কি আর নতুন ভবনে এসে ভালো লাগছে যে আমরা না ঠিক আছে, সুন্দর হয়েছে। এরপর আমরা বন্ধুরা সবাই মিলে নতুন ভবন ঘুরে দেখতেছিলাম এবং সবাই পুরনো দিনের কথা নিয়ে হাসি ঠাট্টা করছিলাম। এরপর সবাই উপরে চলে আসে এবং প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা যার যার মতো গ্রুপ ফটো তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমরাও আমাদের ব্যাচের ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বন্ধু বান্ধবী সবাইকে একত্রিত করে উপর থেকে কয়েকটা গ্রুপ ফটো নিলাম সবাই। এর পাশাপাশি বান্ধবীর বাচ্চাকে নিয়েও ফ্রেমবন্দি হই। ওর বাচ্চা এখন আব্বু ডাকছে আর আমার ফোনে এখনো ক্রাশের রিপ্লাই আসে না। এরপর সবাই যার যার পেসের সাথে ব্যস্ত। ছবি তোলা, একে অপরের সাথে হাসি ঠাট্টা করেছিল সবাই। কেউ গাছতলায় দাঁড়িয়ে স্মৃতি রোমন্থন করছে, কেউ বন্ধুদের জড়িয়ে ধরছে, কেউ বা ক্লাসরুমের জানালায় দাঁড়িয়ে ছেলে মানুষের মতো তাকিয়ে আছে মাঠের দিকে। সময় বদলেছে, ভবন বদলেছে, কিন্তু ভিতরের অনুভবটা সেই আগের মতোই। দুপুরে খাবারের আয়োজন ছিল, তাই সবাই খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর লাইনে দাঁড়িয়ে খাবার নিয়ে উপরে চলে গেলাম। ছোটোবেলার টিফিন টাইমের মতো সবাই একসাথে খাচ্ছে, গল্প করছে, হাসছে, কোনো ক্লান্তি নেই, নেই বয়সের ভার, যেন পুরোটা দিন একটা শৈশবে মোড়ানো সময়ের টানেল। এরপর আমি আর দেরি না করে খাবারের প্যাকেট খুললাম। আমাদের দুপুরের খাবার ছিল মুরগি, ডিম, ডাল আর ভাত।
খাওয়া শেষ করে সবাই আবার পুরনো ভবনে চলে এলাম। এরপর অনুষ্ঠানের বাকি পর্ব শুরু হয়। আর আমাদের যদি আগের প্রাক্তন পরিষদটা কেউ থাকে, তাহলে আমরা প্রাক্তন পরিষদকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রহরচাঁদ উচ্চ বিদ্যালয়ের উন্নতির জন্য কাজ করে যাব আশা করি। শেষে যখন বিদায়ের সময় এলো, পাহাড়ের উপর দাঁড়িয়ে সবাই বিল্ডিংয়ের দিকে তাকিয়েছিলাম, যেন বলছিলাম তুমি ছিলে বলেই আজ আমরা এত দূর এসেছি। বিকালে যেহেতু ক্রিকেট টুর্নামেন্টে আমাদের ব্যাচের খেলা আছে, তাই আমরা জার্সি পরে নিলাম এবং সবাই মিলে মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। মাঠে গিয়ে জানতে পারি আমাদের বড় ভাইরা আজকের খাবারের দায়িত্বে ছিল, তাই তারা আগামীকালকে খেলাটা খেলবে। এরপর আমি বাসার উদ্দেশ্যে রওনা হই। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে।